আমল সালেহের মধ্যে আছে সালাত, আছে সওম, ফরজের কথা বলছি, আছে যাকাত, সামর্থ্য হলে যাকাত দিবেন, সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, সদা সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা, সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, এই প্রত্যেকটা কাজই আমল সালেহ। এমনকি বাথরুমে যদি কেউ প্রবেশ করে এবং প্রবেশ করার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই টয়লেট করার কাজটাও তার আমল সালেহ। টয়লেট করার সময় বের হওয়ার পরে যদি সে বলে গুফরানাকা, অথবা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি, এই কথাগুলো যদি বলে সেটাও আমল সালেহ। স্ত্রী সহবাস করবে কেউ, স্ত্রী সহবাস করা, স্ত্রীকে চুমু খাওয়া, এটাও আমল সালেহ। স্ত্রীর হাত ধরে বসে থাকা আমল সালেহ। স্ত্রীর হাত ধরে চাঁদ দেখতে যাওয়া, তার সাথে গল্প করা, সময় কাটানো আমল সালেহ। স্ত্রী সহবাস করার আগে কেউ যদি দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, তার সহবাসটার জন্য সে নেকি পাবে, সেক্স করলে নেকি পাবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটাও নেকির কাজ? আল্লাহ রাসূল বললেন, এই কাজটা যদি তুমি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করতা তাহলে কি সেটা জিনা হতো না, গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ হতো। যদি তাই হয় তাহলে স্ত্রীর সাথে করলে ওটা নেকিও হবে। ইসলামের মতো সহজ রিলিজিয়ন কোথাও পাবেন না। খেতে বসেছেন, খাবেন, খিদা লাগছে এই জন্য খাবেন, বিসমিল্লাহ বললেন, খাওয়া শুরু করলেন, প্রথম লোকমার সাথেই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমল সালেহ। কোরআন তেলাওয়াত করছেন, আমল সালেহ, প্রতি হরফে 10 নেকি পাচ্ছেন। জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমল সালেহ। সারাদিন আপনি যদি রাসূলের স্টাইল ফলো করেন, সকাল থেকে নিয়ে একদম ঘুমানো পর্যন্ত, ঘুমাবেন, ঘুম তো রেস্ট, ঘুমানোর আগে একটু অজু করলেন, বা অজু সম্ভব না আপনি দোয়াগুলো পড়লেন, পরে ফু দিলেন, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়লেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, পরে ঘুমিয়ে গেলেন। পুরো ঘুমটা আপনার আমল সালেহ। ওই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নে আপনি জিনা করতেছেন, ওটার জন্য কোনো দোষ নাই, ওটার জন্য কোনো দোষ নাই, মাফ। হয় না স্বপ্ন অনেক সময়, ওটার জন্য কোনো গুনাহ নাই, কারণ আপনি দোয়া পড়ে ঘুমিয়েছেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করেছে। এরকম প্রতিটা কাজ, যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি মানে সম্মতি দিয়েছেন, ঠিক আছে করতে পারো, সেগুলো আমল সালেহ। আরেকটা জিনিস আছে, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে কাজগুলো করার ব্যাপারে শাস্তির কথা বলেছেন, সেই প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও আমল সালেহ। যেমন রাসূল বলেছেন যে শিরিক করো না, শিরিক না করা আমল সালেহ। সুদ খেও না, সুদ যে আপনি খাচ্ছেন না এটাই আমল সালেহ। সুদ আপনি খাচ্ছেন না, সুদ খাবো না বলে অন্য একটা আপনি রিজিকের সোর্স খুঁজেছেন, যে আমি সুদে থাকতে চাই না এই জন্য আমি কলা বিক্রি করি, ওই কলা বিক্রি করাটা আপনার আমল সালেহ। এবং আপনি আল্লাহর কাছে মর্যাদা পান ওই কোটটাই পড়া ব্যাংক অফিসারের চাইতে। কোটটাই পড়া ব্যাংকের অফিসার আল্লাহর কাছে রক্তচোষা প্রাণীর মতো। কোরআনের ভাষায় বললে হয়তো অনেকে কষ্ট পাবেন, আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো, সূরা আরাফ আয়াত নাম্বার 179। মাঝে মাঝে একটু হিট দিয়ে কথা বলতে হয় বলেই আল্লাহ এগুলো কথা বলেন। তো এই যে আমরা অন্যায় থেকে দূরে থাকছি, এটাও আমল সালেহ। ওই যে টাকনুর নিচে কাপড় পরলে গুনাহ হয়, আপনি প্যান্টটা কেটে নিলেন, এটাই আমল সালেহ। কারণ আপনি টাকনুর নিচে কাপড় পরতে চাচ্ছেন না, দাড়ি শেভ করতে হয় না, এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন। দাড়ি যতদিন থাকবে আপনি আমল সালেহের মধ্যেই আছেন, কন্টিনিউয়াসলি নেকি লেখা হচ্ছে। আর এইটা একমাত্র সুন্নাহ যেটা মৃত্যুর পর আপনার পরিচয় বলে দিবে আপনি মুসলিম না মুসলিম। যে একমাত্র সুন্নাহ, ভিজিবল সুন্নাহ, যেটা নিয়ে আমরা কবরে যাব। আর কোনো সুন্নাহ নিয়ে আমরা কবরে যাচ্ছি না, ভিজিবল, দেখা যাচ্ছে না। একমাত্র সুন্নাহ যেটা দেখা যাচ্ছে, এইটা নিয়ে কবরে যাবে মানুষ। পাগড়ি নিয়েও যাবে না কবরে, জুব্বা নিয়েও যাবে না কবরে। তো যেটা বলছিলাম যে আপনি যে অন্যায়গুলো, এগুলো থেকে যে দূরে থাকছেন, এটা আমল সালেহ। সেটা প্রত্যেকটা অন্যায় হোক না কেন, যত বড় স্কেলেই হোক আর যত ছোট স্কেলেই হোক। তাহলে আমল সালেহ আমি মনে হয় বোঝাতে পেরেছি। যে আমলগুলো রাসূল করেছেন, করতে বলেছেন অথবা সম্মতি দিয়েছেন, সেগুলো আমল সালেহ। একই সাথে যেগুলো রাসূল নিষেধ করেছেন, এগুলো ছেড়ে দেওয়াও আমল সালেহ।